এই তথ্যচিত্রে যে সকল ছবি ব্যবহার করা হয়েছে সেগুলি সম্পূর্ণ কাল্পনিক। ইতিহাসের বর্ণনার ভিত্তিতে সেগুলিকে জীবন্ত করে তোলার চেষ্টা করা হয়েছে। আমরা বারাসাত অনলাইন, আমরা বারাসাতের গল্প বলি। বারাসাতের খুব কাছেই টাকি রোডের পাশে রয়েছে এক বিশাল দিঘি, নাম তার মধুমুরলী। এই দিঘির চারপাশের জমিতে গত শতকের ৭০-এর দশকে স্বাধীন বাংলাদেশ গঠনের পরপরই একই নামে একটি জনবসতি গড়ে ওঠে। এর আগে দিঘিটির চারদিকে ছিল উঁচু মাটির পাড়। সেই পাড়ের দক্ষিণ পশ্চিম কোণে ইট দিয়ে তৈরি একটি স্মৃতিস্তম্ভ ছিল। তার পাশেই আগাছায় ঢাকা পড়ে থাকা ৪টি খিলানওয়ালা ভগ্নপ্রায় একটি আটকোনা হাওয়ামহল দেখা যেত। একটু দূরে জঙ্গলের মধ্যে ছিল একটি বাসভবনের ধ্বংসাবশেষ, বহু কক্ষ বিশিষ্ট একটি বড় হলঘর আর কয়েকটি বড় বড় চৌবাচ্চা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মালিকানা বদলাতে বদলাতে প্রায় ২০০ বিঘা জমি দিঘিসহ ধীরে ধীরে জনবসতিতে পরিণত হয়। উঁচু মাটির পাড় ৭৫৭ সালের পলাশির যুদ্ধের পর মীর জাফর বাংলার নবাব হন এবং লর্ড ক্লাইভকে ২৪ পরগনার জায়গির দেন। তখন বারাসাত ও বসিরহাট অঞ্চল ছিল নদিয়া রাজ্যের অন্তর্গত। ১৭৫৯ সালে ক্লাইভ ইংল্যান্ডে ফিরে গেলে মিনিস্টার ভ্যানসিটার্ট বাংলার গভর্নর নিযুক্ত হন। ফোর্ট উইলিয়াম থেকে মাত্র ১৫ মাইল দূরের আম, জাম, কাঁঠাল, তেঁতুল গাছে ঘেরা নির্জন বারাসাত গ্রাম গভর্নরকে আকর্ষণ করেছিল। তিনি বর্তমান রাষ্ট্রীয় বিদ্যালয়ের উল্টো দিকে জেল সংলগ্ন জমিতে একটি ৩ তলা বাড়ি তৈরি করেন, যার নাম দেন ভ্যানসিটার্ট ভিলা। তার প্রভাবে বহু ইংরেজ প্রশাসনিক কর্মকর্তা দমদম থেকে বারাসাত পর্যন্ত এলাকায় জমি কিনে বাগান বাড়ি তৈরি করেন। সেখানে চলত আমোদ প্রমোদ, মদ্যপান আর জুয়ার আসর। পাশাপাশি স্থানীয় কৃষকদের জোর করে নীল চাষে বাধ্য করা হতো এবং গড়ে উঠত মিলের কারখানা। বারাকপুরে তখন ইতিমধ্যেই সেনাকেন্দ্র স্থাপিত হয়েছিল। ১৮০২ সালে বারাসাতে একটি মিলিটারি কলেজ খোলা হয়। ইংল্যান্ডের দরিদ্র পরিবারের অবাধ্য কিশোরদের সেনাবাহিনীতে নিয়ে এসে এখানে ভর্তি করা হতো। কিন্তু কলেজের ক্যাডেটদের শৃঙ্খলাহীন ও বর্বর আচরণের কারণে শেষ পর্যন্ত কলেজটি বন্ধ করে দেওয়া হয়। ১৯০৭ সালে বেঙ্গল পাস্ট অ্যান্ড প্রেজেন্ট পত্রিকায় ড. বাস্টিডের একটি নিবন্ধে জানা যায় ১৭৭৬ সালের ফেব্রুয়ারিতে বারাসাতে এক তাস খেলার আসরের উল্লেখ রয়েছে। সেই আসরে অংশ নেওয়া ইংরেজ অফিসারদের কয়েকজন পরদিন সকালে মধুমুরলী দিঘির পাড়ে অবস্থিত আটকোনা হাওয়া মহল দেখতে গিয়েছিলেন। বসন্তের সেই সকালে ফুলে ভরা পথ তাদের মুগ্ধ করেছিল। এই তথ্যের ভিত্তিতে গবেষক W.K. ফার্মিঞ্জার ১০৯৭ সালের এক শীতের দিনে বারাসাতে এসে বহু কষ্টে জঙ্গলের মধ্যে সেই হাওয়া মহলের ধ্বংসাবশেষ খুঁজে পান এবং তার ইতিহাস লিপিবদ্ধ করেন। এই হাওয়া মহলের সঙ্গে জড়িয়ে আছে এক করুণ প্রেম কাহিনী। ১৭৬৩ সালের পাটনা ম্যাসাকারে নিহত এক ইংরেজ অফিসারের স্ত্রী লেডি হোপ প্রাণ বাঁচিয়ে পরে কলকাতায় আসেন। ১৭৬৪ সালে তিনি কোম্পানির অফিসার মিনেথার ল্যাম্বার্টকে বিবাহ করেন। এই বিবাহের পর ল্যাম্বার্ট মধুমুরলী দিঘির পাশে প্রায় ২৮ বিঘা জমি কিনে সেখানে একটি বাসভবন ও আটকোনা হাওয়া মহল তৈরি করেন। কিন্তু আর্থিক বিপর্যয়ের কারণে ল্যাম্বার্ট ধীরে ধীরে সর্বস্ব হারান। স্ত্রীকে স্বদেশে পাঠিয়ে দেন। অল্পদিনের মধ্যেই লেডি হোপ গভীর দুঃখে মৃত্যুবরণ করেন। এই বিচ্ছেদের শোক ল্যাম্বার্ট কখনো কাটিয়ে উঠতে পারেননি। ১৭৭৪ সালে দিনাজপুরে তার মৃত্যু হয়। শেষ ইচ্ছা অনুযায়ী তার চিতাভস্ম মধুমুরলীর আটকোনা হাওয়া মহলের নিচে রাখা হয়েছিল। এই হাওয়া মহল আজ আর নেই, কিন্তু তার সঙ্গে জড়িয়ে আছে ৩০০ বছরের এক বেদনাময় ইতিহাস। পরবর্তীকালে এই জমি নিলামে বিক্রি হয়। নীল ব্যবসায়ী লুই বোনাল্ড এখানে নীল চাষ ও কারখানা গড়ে তোলেন। শতাধিক বছর ধরে এলাকা জঙ্গলে ঢাকা পড়েছিল। পরে সব সমতল করে গড়ে ওঠে জনবসতি।
আজ মধুমুরলীর দিঘি বাঁধানো ঘাট তৈরি হয়েছে। চারদিকে মানুষের ভিড়, আলোয় ঝলমল চারপাশ। কিন্তু এই দিঘির সঙ্গে জড়িয়ে থাকা ৩০০ বছরের ইতিহাস জানার অবকাশ আর কারো হয় না। আমরা বারাসাত অনলাইন, আমরা বারাসাতের গল্প বলি।